আসসালামু আলাইকুম। আজকে পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক কিছু প্রশ্ন নিয়ে হাজির হলাম। অধ্যায়ের নাম হলো পরিণতি ও সুশাসনের পরিচিতি। এই অধ্যায়টির প্রথম আমরা শুরু করি প্রথম জ্ঞানমূলক নিয়ে। চলুন, বিসমিল্লাহ। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? এটা অনেক সাধারণ প্রশ্ন, কিন্তু এসেছে বরিশাল বোর্ড 17 এবং কুষ্টিয়া বোর্ড 16-তে। পরিণতির ইংরেজি প্রতিশব্দ হলো সিবিটস। পরিণতি শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে? পরিণতি শব্দটি ল্যাটিন সিবিটস ও সিবিটিস থেকে এসেছে। সিবিস শব্দের অর্থ কি? এটি দিনাজপুর বোর্ড ও বরিশাল বোর্ড 21-এ এসেছে। সিবিট শব্দের অর্থ হলো নাগরিক। পুর শব্দের অর্থ কি? সিলেট 21 ও ঢাকা বোর্ড 19-এ এসেছে। পুর শব্দের অর্থ হলো নগর। সিবিটিস শব্দের অর্থ কি? ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম 21, সিলেট 19, 17, চট্টগ্রাম, ঢাকা 16, 15 এই সালগুলোতে এটা এসেছে। এটা ধরা যায় বিশেষ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসতে পারে আমাদের বোর্ডে। সিবিটিস শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র। পরিণতি কি? এটা অনেক ইম্পর্ট্যান্ট। 19, 16, 16, 16, 15, 2015 সাল পর্যন্ত এসেছে বেশ কিছু বোর্ডে। পরিণতি কি? পরিণতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। আবারও বলছি, পরিণতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা নাগরিকের অধিকার, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবন এবং নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। কোন ভাষায় নাগরিককে পুর বা পুরী বলা হয়? সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়। আবারও বলছি, এটি ইম্পর্ট্যান্ট, কোনো বোর্ডে আসেনি মানে আসতে পারে এ বোর্ডে। কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়? সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়। নগর শব্দের অর্থ কী? প্রাচীন গ্রিক ছোট ছোট নগর কেন্দ্র করে একটি রাষ্ট্র গড়ে উঠেছিল। নগরকেন্দ্রিক ও রাষ্ট্রগুলোকে নগর রাষ্ট্র বলা হয়। প্রাচীন গ্রিকের নগর রাষ্ট্রগুলো ইংরেজিতে কি বলা হয়? প্রাচীন গ্রিকের নগর রাষ্ট্রগুলোকে ইংরেজিতে সিটি স্টেট বলা হয়। প্রাচীন গ্রিকের সময় রাষ্ট্রগুলো আকারে কেমন ছিল? প্রাচীন গ্রিকের সময় নগরগুলো আকারে ক্ষুদ্র ছিল। প্রাচীন গ্রিকের নগর রাষ্ট্রগুলোতে কাদের নাগরিক বলা হতো? প্রাচীন গ্রিকের নগর রাষ্ট্রগুলোকে কেবল শাসন কাজে অংশগ্রহণকারী নাগরিক বলা হতো। কার ধারণার ভিত্তিতে বৃহৎ জাতীয় রাষ্ট্র গড়ে ওঠে? ইতালির চিন্তাবিদ ম্যাকিয়াভেলির ধারণার ভিত্তিতে বৃহৎ জাতীয় রাষ্ট্র গড়ে ওঠে। পৌরনীতি মূলত কি বিষয় বিজ্ঞান? পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এটি রাজশাহী বোর্ড 17, কুষ্টিয়া বোর্ড ও বরিশাল বোর্ড 15-তে এসেছে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? এটি রাজশাহী বোর্ড 21, 17 ও 16-তে এসেছে। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। বানানটি দেখে নিন, GOOD, গুড, GOVERNANCE, গভর্নেন্স। সুশাসন কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড 21, বরিশাল 19, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 18, দিনাজপুর 17, কুমিল্লা 16 ও সিলেট বোর্ড 15-তে এসেছে। সুশাসন কি? বলা যায় যে শাসন ব্যবস্থা প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, আইনের শাসন, জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে তাকে সুশাসন বলে। কত সালে
OECD এর রিপোর্ট সুশাসনের উপর গুরুত্বারোপ করা হয়। 1992 সালে OECD এই রিপোর্ট সুশাসনের উপর গুরুত্বারোপ করা হয়। সাইকিয়াট্রিস্টের দর্শনের মূল কথা কী ছিল? সাইকিয়াট্রিস্টের দর্শনের মূল কথা ছিল ভার্টার ইন নলেজ। আধুনিক রাষ্ট্রগুলোর স্বরূপ কি? আধুনিক রাষ্ট্রগুলো হলো জাতি রাষ্ট্র, ন্যাশনাল স্টেট। পরিণতির মুখ্য আলোচ্য বিষয় কি? পরিণতির মুখ্য আলোচ্য বিষয় হলো নাগরিক, সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী। 20 নম্বর, বিশ্বের প্রায় 3টি দেশ মিলে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে? বিশ্বে প্রায় 3টি জাতি মিলে জাতিসংঘ নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কত সালে বিশ্বব্যাংক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নামে রিপোর্ট সুশাসন একটি সংজ্ঞা নির্ধারণ করে? 1952 সালে বিশ্বব্যাংক এই সুশাসন সংজ্ঞাটি নির্ধারিত করে। সুশাসন সরকারের অভ্যন্তরে কয়টি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করে? সুশাসন সরকারের অভ্যন্তরে 3টি বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করে। পরিণতি সম্পর্কে E.M. হোয়াইট প্রদত্ত সংজ্ঞাটি লেখ। পরিণতি সম্পর্কে অধ্যাপক E.M. হোয়াইট বলেন, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। এখন আমরা দেখব পরিণতির বৈশিষ্ট্য সম্পর্কে কিছু প্রশ্ন। সংবেদনশীলতা প্রত্যয়টি দ্বারা কি বোঝায়? সংবেদনশীলতা প্রত্যয়টি দ্বারা কোনো প্রতিষ্ঠা বা ব্যবসার উপর প্রয়োগকৃত দায়িত্ব নির্দিষ্ট সময় কাঠামোর মধ্যে সম্পন্ন করাকে বোঝায়। বিবেক দ্বন্দ্বীকরণ কাকে বলে? প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতা ও কর্তব্য স্থানীয় পর্যায়কে প্রত্যয় করাকে বিবেক দ্বন্দ্বীকরণ বলা হয়। জবাবদিহিতা কাকে বলে? জবাবদিহিতা হলো সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা। এখন নেক্সট টপিক আমাদের পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কিব্রানেয় শব্দটি সর্বপ্রথম কে ব্যবহৃত করে? কিব্রানেয় শব্দটি সর্বপ্রথম রূপক অর্থে ব্যবহৃত হয় গ্রিক দার্শনিক প্লেটো। কোন সময় থেকে গভর্নেন্স শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে? গত শতকের 80-এর দশকের থেকে গভর্নেন্স শব্দটি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ স্বাভাবিক সামাজিক রাজনৈতিক জীব উক্তিটি কার? অ্যারিস্টটলের মতে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। কোন বিষয়ের শিক্ষা ছাড়া গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়? পরিণতি ও সুশাসন বিষয়ে শিক্ষা ছাড়া গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়। ওয়েস্টফেলিয়ার চুক্তি সম্পাদিত হয় কখন? ওয়েস্টফেলিয়ার চুক্তি সম্পাদিত হয় 1948 সালে। পরিণতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। রাষ্ট্র কি? এটি কিন্তু ইম্পর্ট্যান্ট। ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 18-তে এসেছে। রাষ্ট্র কি? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রবিজ্ঞানে নাগরিক সমস্যাগুলোকে কোন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে? রাষ্ট্রবিজ্ঞান নাগরিক সমস্যাগুলোকে রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। কোন ভাষার শব্দ থেকে পলিটিক্স শব্দটি উৎপত্তি হয়েছে? গ্রিক ভাষার শব্দ থেকে পলিটিক্স শব্দটি উৎপত্তি হয়েছে। পরিণতি ও সুশাসনের সাথে ইতিহাস, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন সম্পর্ক। কোন বিষয় অধ্যয়নের মাধ্যমে একটি জাতি চরিত্র সম্পর্কে জানা যায়? লোক প্রশাস অধ্যয়নের মাধ্যমে একটি জাতির চরিত্র সম্পর্কে জানা যায়।
পরিণতি পাঠের মাধ্যমে সামাজিক সম্পর্কে কিসের ঊর্ধ্বে স্থান দেওয়া মানসিকতা গড়ে ওঠে? পরিণতি পাঠের মাধ্যমে সামাজিক স্বার্থের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া মানসিকতা গড়ে ওঠে। মানব জাতির অতীতের স্মরণলিপি সামগ্রিক জীবন ও দর্শন বলা হয় কোন বিষয়কে? মানব জাতির অতীতের স্মরণলিপি সমগ্র জীবন দর্শন বলা হয় ইতিহাসকে। কোন শাস্ত্র মানবমূলক আচরণ ও অতীত ঘটনাবলী জানতে পরিণতি সহায়ক করে? ইতিহাস তুলনামূলক আলোচনা ও অতীত ঘটনাবলী জানতে পরিণতিকে সহায়তা করে। রাজনৈতিক ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে জনজীবনের দুইটি পার্থক্য ক্ষেত্র উক্তিটি কার? রাজনৈতিক ক্ষেত্র ও প্রশাসনের ক্ষেত্রে জনজীবনের দুইটি পার্থক্য ক্ষেত্র উক্তিটি ফ্রাঙ্কো জে গুডনোয়ারের। সমাজবিজ্ঞান ও পরিণতির ঘনিষ্ঠতা সম্পর্কে অধ্যাপক গিডিস কি বলেছেন? অথবা এর বিপরীত প্রশ্ন হতে পারে, সমাজবিজ্ঞান ও পরিণতির ঘনিষ্ঠ সম্পর্কে মার্গান কি মন্তব্য করেন? অধ্যাপক গিডিস ও মার্গান বলেন, সমাজবিজ্ঞানের বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের সাহায্য ছাড়া আলোচনা করা সম্ভব নয়। এখন আমরা দেখব পরিণতি সুশাসনের সাথে অর্থনৈতিক নীতিশাস্ত্র ও ভূগোলের সম্পর্ক। নীতিশাস্ত্র হলো কোনো ধরনের বিজ্ঞান। নীতিশাস্ত্র হলো মানুষের আচার আচরণ মূল্যায়নের বিজ্ঞান। কে সর্বপ্রথম অর্থনৈতিককে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন? এডাম স্মিথ সর্বপ্রথম অর্থনৈতিককে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন। রাষ্ট্র ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকারভার কি মন্তব্য করেন? রাষ্ট্র ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য সম্পর্কে ম্যাকারভার বলেন, সকল শাসন ব্যবস্থা তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ ধারণ করে, এটির পরবর্তী হলে অপরটিকে পরিবর্তন হয়। পরিণতি ও অর্থনীতির মূল লক্ষ্য কি? পরিণতি ও অর্থনীতির মূল লক্ষ্য হল মানুষের কল্যাণ সাধন করা। অর্থনৈতিক জ্ঞান ব্যতীত কিরূপ নাগরিক হওয়া যায় না? অর্থনৈতিক জ্ঞান ব্যতীত সুনাগরিক হওয়া যায় না। অর্থনৈতিক জ্ঞান ব্যতীত কিরূপ নাগরিক হওয়া যায় না, এটা আমরা পড়লাম। অর্থনৈতিক জ্ঞান ব্যতীত সুনাগরিক হওয়া যায় না, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। 46 নম্বর, মানুষের রাজনৈতিক জীবের পরিবর্তন হলে পাশাপাশি কোনটি পরিবর্তন হয়? মানুষের রাজনৈতিক জীবনের পরিবর্তন হলে পাশাপাশি অর্থনৈতিক জীবনের পরিবর্তন হয়। যে কোনো শাসন ব্যবস্থা শাসক শ্রেণী সমাজে বিদ্যমান সম্পত্তি ব্যবস্থার প্রতিনিধি। উক্তিটি কে বলেছেন? উক্তিটি বলেছেন জার্মান দার্শনিক কর্ল মার্কাস। এই ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের জন্য সম্পূর্ণ সাজেশন প্রথম অধ্যায়ের। ইনশাল্লাহ তোমরা দেখে যাবা, অবশ্যই 100% কমন আসবে, এখান থেকেই প্রশ্ন আসবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলের সাথে যোগাযোগ করবে। ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।